তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি। আর আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার। তোমরা জানো যে প্রভাত একটুখানি মানে ঠিক ভক্ত ঠিক বলা যায় না, ও শিব ঠাকুরটাকে ভীষণ পরিমাণে মন থেকে মানে। তো যাই হোক, আমার ঘরে আজকে খুব ভালোভাবে পুজো টুজো হবে। আর আজকে আমি একদম গতকালকে ধোয়া মোছা করে যে রেখে দিয়ে গেছিলাম ওই বাড়িতে, সেটা তোমাদেরকে বলেও ছিলাম। আর রান্নাবান্না করেছে আজকে নিরামিষ। কী রান্না করেছি তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। আর তার আগে তোমরা শুধু আমাদের এখানকার ওয়েদারটা আজকে দেখো। সকাল থেকে ভুড়ি ভুড়ি বৃষ্টি পড়ছিল, কিন্তু এখন একটুখানি জোরেই পড়ছে। আর এখানে পাপা এইমাত্র একটুখানি খাওয়া দাওয়া করলো, করে এই যে জলটা এখানে ভেসে আসছে সেটাতে ও একটুখানি বদমাইশি করার চেষ্টা করছে, কিন্তু আমার জন্য পাচ্ছে না। লাগলো ব্যথা। আর প্রভাত গেছে বাথরুমে, এই মাত্র ও এতক্ষণ নিচে ছিল, পাপাও এতক্ষণ নিচে ছিল। পাপা মায়ের কাছে স্নান টান করেছে, মায়ের কাছে একটুখানি খেয়েছে, আবার আমার কাছে এসে একটুখানি খাবার আমি খাওয়ালাম, কারণ মায়ের কাছে অনেকক্ষণ আগে খেয়েছে। এখন বাজে হলো গিয়ে দুপুর 2টো। আর আমি আজকে করেছি একটুখানি শ্যাম্পু, যদি এখনও সিঁদুর টুদুর করিনি, কারণ মাথায় এখনও পর্যন্ত চিরুনি দিইনি। আর চিরুনি মাথা না আসছে সিঁদুর করতে নেই, তার জন্য আমি এখনও পর্যন্ত সিঁদুর করিনি। আর বৃষ্টিটা হলো, বিকেলবেলা আমরা একটুখানি বেরোবো। প্রভাত আজকে ছুটিতে রয়েছে। ও ভালো কথা, হ্যাঁ, প্রভাত আজকে বাড়িতে রয়েছে বলাই হয়নি, প্রভাত আজকে রয়েছে বাড়িতে। তার কারণ হচ্ছে গিয়ে জানো যে গতকালকে ও অফিস করেছে, আর ওই ছুটিটা ওর ছিল। ভেবেছিলাম, আমি ভাবতে পারিনি যে আজকেই নেবে ছুটিটা, হট করে তো আজকেই ও ছুটিটা নিয়েছে। তো ও বাড়িতে রয়েছে, এতক্ষণ ছিল। সকালবেলা ঘুম থেকে উঠে, তারা আমি পিঠ ফাটাবো তোর এবার। এই কথা বললে শুনিস না কেন রে? তো সকালবেলা যেরকম বাড়িতে বেরায় তেমন বেরিয়েছিল, এসে ও পাপাকে নিয়ে বাজারে গেছে, বাজার থেকে অনেক কিছু বাজার টাজার করেছে। আমি রান্নাবান্না সারলাম, আমার স্নান টান হলো, ঘরের সমস্ত কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট। এখন শুধু ও বাথরুম থেকে বেরিয়ে পুজোটা ভালোভাবে দেওয়া হবে, আর তারপরে খাওয়া দাওয়া করবো, করে নেবো একটু রেস্ট। তারপর আমরা বিকেলবেলা বেরোবো। কোথায় বেরোবো তোমাদেরকে বলি। আমরা একটুখানি যাবো হচ্ছে ভূতনাথ মন্দিরে। আমাদের এই প্ল্যানটা ছিল সকালবেলার, কিন্তু আমরা ঘুম থেকে উঠতে পারিনি, তার জন্য যাইনি। ভালোই হয়েছে, কারণ বাড়িতে একটা কাকিমা গেছিল ভূতনাথ মন্দিরে পুজো দিতে। তো উনি এসে বললেন যে প্রচণ্ড ভিড় হয়েছে। আর আজকের দিনে প্রচণ্ড সত্যিই ভিড় হয়, শ্রাবণ মাসটা পুরোই ভূতনাথ মন্দিরে ভিড় হয়। আমরা আগের বছর লাস্ট সোমবারে গেছিলাম, সকালবেলা এতটা ভিড় ছিল যে আমরা পুজো দিইনি, বাড়ি চলে এসেছি। তো আজকে যাব পুজো দিতে, সন্ধ্যেবেলা যাব। আমরা নিরামিষ খাবো, না খেয়েও থাকা যায় না, আর পারিও না, না খেয়ে থাকবো না, নিরামিষ খাবো তার জন্য। তো চলো দেখাই তোমাদেরকে কি রান্না বান্না করেছি আমি। রান্না হচ্ছে আজকে খিচুড়ি, আর হচ্ছে এই আলুর দম। কোথায় গেলি? তো প্রভাত বাথরুম থেকে বেরা, তারপর আমরা পুজো টুজো দিয়ে করবো খাওয়া দাওয়া, নেবো টু রেস্ট। তারপর আমরা মন্দিরে মানে ভূতনাথ মন্দিরে যাব পুজো দিতে। যদিও পাপাকে রেখে দিয়ে যাব, নিয়ে যাব না, কারণ যেহেতু আমরা জানি যে প্রচণ্ড ভিড় হবে। আর ঘুরতে গেলে ব্যাপারটা আলাদা ছিল, কিন্তু যেহেতু পুজো দিতে যাব, পাপাকে নিয়ে আমরা সামলাতে পারবো না, তার জন্য আমরা ওকে রেখে দিয়েই যাব মায়ের কাছে। আর কোথায় যাবা তুমি? আচ্ছা, তো যাই হোক, 2:10 হয়ে গেল দেখতে দেখতে। তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো। তো আমার পুজো দেওয়া শেষ, আর আমরা এখানে বসে পড়েছি খেতে, কারণ 3:30 প্রায় বাজতে যায়। আমরা এখন খেতে বসলাম, পুজো দিতে অনেকক্ষণ সময় লাগলো। তো খাওয়া দাওয়া করে একটুখানি রেস্ট নিয়ে তারপরেই আমরা বেরাবো। তো তোমাদের সঙ্গে আবার বিকেলবেলাতে বেরানোর সময় দেখা হচ্ছে।
ওরা ঘুম থেকে উঠলে তারপরে আমরা বেরাবো ভূতনাথ মন্দিরে পুজো দিতে। শনিবার দিনকে বেরিয়েছিল এই পাক নিয়ে। হ্যাঁ, শনিবার দিনকে বেরোলে তবেই তো আজকে সোমবার দিন এখানে। ও না, এখানে আসবে কেন তাইলে আবার? माला पड़ा तो आ जा गाड़ी में फटाफट ভালো। ওইখানের দোকানটায় গেলে হয়তো অনেকটা একটু হেঁটে যেতে হবে না, বিশাল বড় দোকান, এই চাই বানায় ওটা।
এদিকে আছি এখানে দাঁড়িয়ে থাকি তোমায় লাগবে কোনটা ভালো লাগছে দেখতে? ওই নিচেরটা নিজেরটা? কোন কালারটা? কোন কালার? ইয়েলো? চলো নাও এই ডান দিকেরই হলোটা এই যে এইটা? গোল্ডেন কালার এটা তিনটা কত দেবো? 85? আর এগুলোর কি অন্য কোনো অন্য কিছু আছে? শিব ঠাকুরের কিছু আছে? এটার কি প্রাইস আছে? ওটা 90 টাকা। কেটে যাবে না? মার্কেট থেকে আনা বাহ কি সুন্দর লাগছে দেখতে। ওখানে একটা জল রয়েছে। হ্যাঁ নিচে রয়েছে চেয়ারে নেই হ্যাঁ চেয়ারে আছে হ্যাঁ ওর পিছনে হ্যাঁ। ठीक है कोई बात नहीं। এদিকে আসো, এদিকে আসো। এই দেখো কপাল দেখি শুধু ঝরে ঝরে পড়ছে আর কিছুই সমস্যা হচ্ছে না। আমারও same case। সবই হলো শুধু পুজো দেওয়া বাদে। এবারে এসে পুজো দিয়ে যেতে হবে তো যদি বললে যে শ্রাবণ মাসের পুরো মাসই নাকি এরকম যদি থাকে তাহলে তো আর মানে কি করণীয়? এবারে এসে পুজো দিতে হবে ভিড়টা কম থাকবে মানে সোমবারটা বাদে তাই তো? অসুবিধা হতো না, পাপাকে যে রেখে এসেছি ওইটাই একটা টেনশন যে অনেকক্ষণ হয়ে গেলে একটা অসুবিধা। কটাও আছে আজকের মতন ভূতনাথ মন্দির থেকে বিদায়। পুজো দেওয়া ছাড়া সব কিছুই হলো, মানে খাওয়া দাওয়া ঘোরাফেরা টুকটাক কেনাকাটি কী কিনেছে দেখাচ্ছি তোমাদেরকে। তো পুজো দেওয়া ছাড়া সব কিছুই হলো। এসছি পর থেকে পাপা টিপটা নিয়ে পড়েছে, আর আমি এই টিপগুলো গরমের মধ্যে অনেকবার গেছি ভূতনাথ মন্দিরে, কিন্তু কখনো পড়তে চাই না, কেননা প্রচণ্ড ঘামি আমি, গলে গলে পড়ে। তাও আমার কপাল ভালো, আজকে আমারটা শুকিয়েছে কিন্তু প্রভাতের না পুরো গলে গলে পড়েছে। পুজোটা দিনই অনেক কারণ আছে তার, যেমন হচ্ছে কি আমরা তো বেরিয়েছি 7টার সময়, আর ওখানে প্রচণ্ড লাইন ভিড়, তোমরা নিশ্চয়ই দেখেছো। ওখানে যদি পুজোর জন্য দাঁড়াতাম তাহলে আমরা হয়তো রাতেরবেলা 10টা সাড়ে 10টায় বাড়িতে আসতাম। তো এজন্য আমরা আর পুজো দেওয়ার প্ল্যান আজকে করলাম না। তো যাই হোক, বাড়িতে পুজো দিয়েছি। ঠাকুর আমাদের পুজো হয়তো মন্দিরে নেবেও না, বাড়িতেই যা পুজো দিই। তো ওই জন্য আমরা প্ল্যান করলাম যে বেবার মানে হচ্ছে গিয়ে সোমবার বাদে অন্য কোনো দিনে গিয়ে আমরা একটুখানি ভূতনাথ মন্দিরে পুজো দিয়ে আসবো। দাও, আর যেহেতু পাপাকে রেখে গেছিলাম তাই আমরা আর ওই লাইনে দাঁড়ানোর কথা ভাবলামও না, প্রচণ্ড ভিড় প্রচণ্ড। আর আমি উপরে আসলাম বাবাকে নিয়ে, পাপা ছিল নিচে, প্রভাত গেল ওর জন্য একটুখানি কিছু কিনতে, খাবে ও তার জন্য, মানে লেস কুরকুরে ফুটি জেমস এই সমস্ত। তো রাতেবেলা কি রান্না করব জানি না, নিরামিষই হবে অবশ্যই। এই মুগ ডাল ভাত ফাত এই সমস্ত করবো রাতে রান্না। তো চলো ভিডিওটা আর কন্টিনিউ করলাম না, এখানে শেষ করি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমার ভিডিও দেখতে থেকো। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আজকের মতন টাটা, গুড নাইট।